একইভাবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় নদ নদী সাগর উত্তাল রয়েছে। এতে বেশিরভাগ জেলেরা ট্রলার নিয়ে আলিপুর মহিপুর মৎস্য বন্দর এবং উপকূল তীরবর্তী নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি মাত্রার দমকা হাওয়া বইছে, এতে করে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তলিয়ে গেছে পটুয়াখালী রাঙামাটি উপজেলার বেশ কিছু নিচু এলাকা। পটুয়াখালীর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের খবরটা নিতে চাই। আজকের অবস্থা জানাতে পটুয়াখালী রাঙ্গাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, উপকূলের চিত্রটা একটু জানাবেন। গুড়ি গুড়ি বৃষ্টি বোধহয় সেখানে হচ্ছে, আবহাওয়া পূর্বাভাস কি বললো এবং জেলেরা সহ মৎস্যজীবী যারা আছেন তারা নিরাপদ আশ্রয়ে আছেন কিনা? জি রাকিব, এর আগের সংবাদে আপনাকে যেমনটি বলছিলাম যে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, নদ নদী এবং সাগর উত্তাল রয়েছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। আগুনমুখা তীরে থেকে দেখছি যে এই মুহূর্তে কিন্তু নদী এবং সাগর উত্তাল রয়েছে। এবং সেই সঙ্গে রাকিব, আপনাকে জানাতে চাই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি কিন্তু ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এবং সেই সঙ্গে আবহাওয়া অফিস বলছে নদী বন্দরের জন্য দেয়া সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেয়া যে পূর্বাভাস, তাতে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে রাকিব, আপনি জানেন পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল সেটি এখনো বহাল রয়েছে। এবং আমরা যে মৎস্য ঘাটগুলোতে ঘুরেছি তাতে দেখতে পেয়েছি যে কিছু কিছু মৎস্য ট্রলার কিন্তু ইতিমধ্যে ঘাটে এসে অবস্থান করেছে। এছাড়া পার্শ্ববর্তী আলিপুর মহিপুর মৎস্য বন্দরে কিন্তু এই জেলে ট্রলার গুলো অবস্থান করছে বলে ট্রলার মালিকরা আমাদের জানিয়েছে। এবং ট্রলার মালিকরা বলছে যে জেলে ট্রলার গুলো বেশিরভাগ জেলে ট্রলার কিন্তু এই মুহূর্তে নিরাপদে অবস্থান করছে, সাগরে জেলে ট্রলার গুলো নেই বলে ট্রলার মালিকরা দাবি করছেন। এবং সেই সঙ্গে রাকিব, আরো একটি বিষয় আপনাকে যুক্ত করতে চাই। এই যে টানা বৃষ্টি চলছে, যার কারণে রাঙাবালির নিচু যে এলাকাগুলো রয়েছে সে এলাকায় আমরা অনেক এলাকায় দেখেছি কিন্তু পানিতে তলিয়ে আছে, এবং যার কারণে সে এলাকায় বসবাসরত মানুষজনের ঘর বাড়ির চারপাশে কিন্তু পানিতে টইটুম্বর অবস্থা, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। যার কারণে বিপাকে রয়েছে সে এলাকার মানুষজন। এবং সবচেয়ে দুর্ভোগ এবং বিপাকে রয়েছে চালিতাবুনি এবং চরমতাজ এলাকার মানুষজন। আমরা সেই এলাকাগুলোতে খোঁজ খবর নিয়ে জেনেছি এবং চালিতাবুনিয়া নদী ভাঙন কবলিত এলাকা হয়, সেখানকার মানুষের দুর্ভোগের পরিমাণটা আরো বেশি। তারা বলছেন যে এই যে টানা বৃষ্টি এবং জোয়ারের পানি সব মিলিয়ে কিন্তু ভাঙনের তীব্রতা আরো বাড়তে পারে, এমনটি কিন্তু তারা শঙ্কা করছেন। এবং এই যে পুরো আসলে একটা চিত্র আমরা পেয়ে গেলাম উপকূলে। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে, এবং আবহাওয়ার নতুন করে আপডেট থাকলে সেটিও আমরা হয়তো তখন জেনে যাব। পটুয়াখালী রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।